আগের দিন 16/4, 5 এবং 6 এই লেকচার নাম্বার 16/4, 16/5 অ্যান্ড 16/6 এই তিনটে লেকচারে আমি প্রিপোজিশন অ্যাড এবং ইন সম্পর্কে কতগুলো উদাহরণ দিয়েছিলাম, যার সঙ্গে সঙ্গে তোমাদের ট্রান্সলেশনটাও প্র্যাকটিস করিয়ে দিয়েছিলাম। আজকে আবার কতগুলো অ্যাড কোথায় কোথায় ব্যবহৃত হয় তার কতগুলো উদাহরণ দেখাবো। ফিক্সড প্রিপোজিশন এবং ইনের ক্ষেত্রেও কতগুলো দেখাবো। প্রথমে দেখা যাক, আমরা যদি বলি ভেক্সড অ্যাড। ভেক্সড মানে বিরক্ত হওয়া, বিরক্ত। এইটা ভেক্সডের দুটো প্রিপোজিশন ব্যবহৃত হয়। ভেক্সড উইথ একটা ব্যবহৃত হয়, আবার অ্যাটও ব্যবহৃত হয়। উইথটা ব্যবহৃত হয় তুমি যার প্রতি বিরক্ত হচ্ছ সেক্ষেত্রে উইথ হয়, আর যার জন্য বিরক্ত হচ্ছ সেক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। যেমন ভেক্সড উইথ এ পার্সন, আর হচ্ছে অ্যাট এ থিং। এইবার যদি বলি আমি বা আমরা বা তুমি বা তোমরা, আমি বলি আমি তার আচরণে বিরক্ত হয়েছিলাম। আমি তার আচরণে বিরক্ত হয়েছিলাম। দেখো তাহলে এখানে কী হবে, সাবজেক্টকে আমি, ভেক্সটা হচ্ছে আসলে তোমার এই ইটা বাদ দাও, ভেক্স মানে বিরক্ত হওয়া, ভেক্সড বিরক্ত। যদি ভেক্সড বলি তাহলে বিরক্ত, ঠিক আছে? তাহলে আমি তার সাবজেক্টকে আমি তার আচরণে বিরক্ত হয়েছিলাম, ইলাম থাকলে কী হবে, সিম্পল পাস্ট। তাহলে আই ওয়াজ ভেক্সড, দেখো তার আচরণে বিরক্ত হয়েছিলাম, এখানে কিন্তু কোথাও লেখা নেই তার আচরণে তার উপরে বিরক্ত হয়েছিলাম, এটা কিন্তু কোথাও লেখা নেই। আমরা মুখে বলার সময় আমরা বাংলা যখন বলি তখন আমরা এরকমভাবে বলি না, আমরা তার আচরণে তার উপর বিরক্ত হয়েছিলাম এই কথাটা বলি না। কিন্তু ইংরেজি ক্ষেত্রে হবে আই ওয়াজ ভেক্সড উইথ হিম। কিসে? অ্যাট হিজ কন্ডাক্ট, তার আচরণে অ্যাট হিজ কন্ডাক্ট। বোঝা গেল? এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা বাংলায় যেরকমভাবে বলি ইংরেজিতে সবসময় সেরকমভাবে হয় না। অর্থটা প্রকাশ করাটাই হচ্ছে বড় কথা, ভাবটা প্রকাশ করাটাই হচ্ছে সবথেকে বড় কথা। সে ভাবটা প্রকাশ করার জন্য ইংরেজিতে যেরকমভাবে করতে হয় সেরকমভাবেই আমরা করব। তারপরে ধরা যাক যদি বলি অ্যাঘাস্ট অ্যাট। অ্যাঘাস্ট মানে হচ্ছে হতভম্ব হওয়া। হতভম্ব হওয়া। এবার বিভৎস দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে পড়েছিল। বিভৎস দৃশ্য দেখে বলবো না, আমরা বলার সময় কী বলি, বিভৎস দৃশ্যে সে হতভম্ব হয়ে পড়েছিল। দেখো বিভৎস দৃশ্য দেখেটা আমরা কোথাও লিখিনি, বিভৎস দৃশ্যে সে হতভম্ব হয়ে পড়েছিল। তাহলে কি হবে, সে হতভম্ব হয়ে পড়েছিল, অ্যাঘাস্ট হচ্ছে ভার, পড়েছিল ইলো, তাহলে পাস্ট ইনডেফিনাইট, তাহলে কি হবে, হি অ্যাঘাস্টেড at
বিভৎস দৃশ্যে, অ্যাট দ্য হরিবল সাইট। SIGHT, এই সাইট মানে হচ্ছে দৃশ্য, সিনারি হবে না কিন্তু, সাইট দৃশ্য। তাহলে হি অ্যাডজাস্টেড অ্যাট দ্য হরিবল সাইট, বোঝা গেল? এবার ধরো অ্যামিউজড অ্যাট, আমোদিত, কোনো কিছু থেকে আনন্দ পাওয়া, আনন্দ লাভ করা, আমোদিত হওয়া। তাহলে আমরা একটা পার্টিতে গেছি, পার্টিতে আমাদের এক বন্ধু সে হাত সাফাইয়ের খেলা দেখালো, দেখে আমরা খুব আনন্দ পেলাম। তাহলে আমরা তার হাত সাফাই দেখে খুব আনন্দিত, না বলে আমরা কি বলি, চলতি কথা আমরা বলি খুব মজা পেয়েছিলাম, তার মানে আনন্দিত হয়েছিলাম, আমোদিত হয়েছিলাম, খুব মজা পেয়েছিলাম। কোনো ঘটনার ব্যবহার দিতে, কোনো ঘটনার বিবরণ দিতে গিয়ে আমরা কি ব্যবহার করি? প্যাসিভ। প্যাসিভের নিয়মটা কি? বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে আমরা আমোদিত হয়েছিলাম, আমোদিত হওয়াটা এখানে মূল ব্যাপার। তাহলে উই ওয়ার অ্যামিউজড, আমরা খুব আনন্দিত হয়েছিলাম, উই ওয়ার ভেরি মাচ অ্যামিউজড। তাহলে আমরা তার হাত সাফাই দেখে খুব মজা পেয়েছিলাম, উই ওয়ার ভেরি মাচ বলতে পারো, অথবা উই আর অ্যামিউজড। প্রিপোজিশন কি হবে? অ্যাট, কিসে? অ্যাট হিজ হ্যান্ড ট্রিক্স। হ্যান্ড ট্রিক্স মানে হাত সাফাই। তাহলে উই আর অ্যামিউজড অ্যাট হিজ হ্যান্ড ট্রিক্স। এবার যদি বলে পার্টিতে, তাহলে উই আর অ্যামিউজড অ্যাট দ্য হ্যান্ড ট্রিক্স, অ্যাট হিজ হ্যান্ড ট্রিক্স অ্যাট দ্য পার্টি। সেখানে পার্টির আগেও প্রিপোজিশন অ্যাড বসবে, এই অ্যাড বসবে। অ্যামেজড অ্যাট, এর মানে কি? বিস্মিত, মানে খুব অবাক হওয়া, খুব অবাক হওয়া। ইংরেজি সাহিত্যে তার দখল দেখে আমরা খুব অবাক হয়েছিলাম। বন্ধু বান্ধবের মধ্যে কেউ পরিচিত, কেউ তার ইংরেজিতে খুব দখল আছে, সেটা দেখে, এত দখল আছে দেখে আমরা খুব আশ্চর্যান্বিত হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম। তাহলে ইংরেজি সাহিত্যে তার দখল আমাদের বিস্মিত করেছিল। আবার সে প্যাসিভ, উই ওয়ার অ্যামেজড, তার দখল আমাদের বিস্মিত করেছিল। তার মানে আমরা বিস্মিত হয়েছিলাম কিসে? তার ইংরেজি সাহিত্যে দখল দেখি। তাহলে আমরা যদি বলি তার ইংরেজি সাহিত্যে তার দখল থেকে আমরা সবাই বিস্মিত হয়েছিলাম, এই জায়গায় যদি লিখি আমরা সবাই, তাহলে কী হবে? উই অল। হ্যাঁ, ইংরেজি সাহিত্যে তার দখলে আমরা সবাই বিস্মিত। দেখো, দখলে মানে তার দখল দেখে, বোঝা গেল? তাহলে উই ওয়ার অল অ্যামেজড। প্যাসিভ, উই আর অল অ্যামেজড কিসে? অ্যাট
তার দখল দেখে, দখল ইংরেজিতে কি বলবো? এখানে দখল বলতে কি? নলেজ। দখল বলতে কি বলা যাবে? এই যে দখল বললাম, দখল মানে কি? তার নলেজ আছে। তাহলে অ্যাট হিজ নলেজ। কিসে? ইন ইংলিশ লিটারেচার। ইন লিটারেচার। ইংরেজি সাহিত্য। তাহলে ইংরেজি সাহিত্যে তার দখল দেখে আমরা খুব অবাক হয়েছিলাম, খুব বিস্মিত হয়েছিলাম। উই ওয়্যার অল অ্যামেজড অ্যাট হিজ নলেজ ইন ইংলিশ লিটারেচার। দেখো এই ইনটাও কিন্তু একটা প্রিপোজিশন। সাহিত্য বলতে এখানে ইন ব্যবহৃত হয়েছে। ইন ইংলিশ লিটারেচার, কোনো কিছুতে দখল থাকলে, কোনো কিছুর মধ্যে থাকলে আমরা ইন ব্যবহার করতে হবে। এবার আরেকটা দেখা যাক। এর আগে আমরা পড়েছিলাম গুড অ্যাট, ডাল অ্যাট। ডাল মানে কাঁচা পড়েছিলাম, ডাল অ্যাট কাঁচা। হি ইজ ডাল অ্যাট ম্যাথমেটিক্স, সে অঙ্কে ভালো। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। আবার ব্যাড অ্যাট বলতেও খারাপ বোঝায়। ব্যাড অ্যাট, ব্যাড অ্যাট খারাপ, মানে কোনো কিছু ভালোভাবে আয়ত্ত না থাকা। খারাপ বলতে কোনো কিছু আয়ত্তে না থাকা, সেটা। আমি অঙ্কে কোনোদিনই খারাপ ছিলাম না। আমি অঙ্কে থাকা ইংরেজি কি? বি। আমি ছিলাম না, আমি কোনোদিনই ছিলাম না। আই হ্যাড নেভার বিন। আমি কোনোদিনই ছিলাম না, আই হ্যাড নেভার বিন। বিন কেন হলো? হ্যাড পারফেক্ট টেন্স করেছি এবং পাস্টের কথা বলছি, সেই জন্য হ্যাডের পরে হ্যাভ, হ্যাড, হ্যাজ এর পরে যে ভার্বটা ব্যবহৃত হয় সেটা কি হয়? ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়। বি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন। তাহলে আই হ্যাড নেভার বিন, মানে আমি কখনোই ছিলাম না। আই হ্যাড নেভার বিন কি? ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স। আমি কোনোদিনই অঙ্কে খারাপ ছিলাম না। এবার ধরা যাক কল অন আর অ্যাট, দুটো। একটা হচ্ছে কল অন আর হচ্ছে কল অ্যাট। কল অন কথাটা মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করা।